ভারতবর্ষের বাইরেও এই কংগ্রেসের নেতৃত্বের একটা অংশ, যার মধ্যে অন্যতম রাহুল গান্ধী, তিনিও গিয়ে কি করছেন? ভারতের শৌর্য, বীর্য, সম্মান এইগুলিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে ভারতবর্ষের উত্থানকে খাটো করার চেষ্টা করছেন। সেটাও তাদের সেই সময়কার 50 বছর আগের যে তাদের মানসিকতা ছিল, সেই মানসিকতারই প্রতিফলন হিসেবে আমরা মনে করি। কাজেই আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় বলুন কিংবা বিদেশের মাটিতে বলুন, দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা বলুন, আসলে দেশটা, ভারতবর্ষটা, ভারতের সংবিধানটা তাদের কাছে প্রধান হয়নি, অগ্রণী জায়গায় স্থান পায়নি। তার জন্যই শুধুমাত্র ব্যক্তি এবং পরিবারকে কেন্দ্র করে, তাদের মতন করে, তাদের সুরক্ষার জন্য, তাদের স্বার্থ উদ্ধারের জন্য এখনো তারা 1975 সালের মানসিকতা নিয়ে চলছেন। এইটাকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টি গোটা দেশের সঙ্গে ত্রিপুরায় প্রতিটি জেলায় আগামীকাল এই সংবিধান হত্যা দিবস বা জরুরি অবস্থার 50 বর্ষ আমরা প্রদর্শনের মাধ্যমে, আলোচনা চক্রের মাধ্যমে প্রতিটি সাংগঠনিক জেলায় আগামীকাল থেকে শুরু হবে। 8টি জেলায় আগামীকাল আমাদের কার্যসূচি হবে। সদর, আরবান এবং রুরাল জেলায় আমরা এই কার্যসূচি বাস্তবায়ন করব আগামী 28 তারিখ। আর বাকি সমস্ত জেলায় আগামীকাল এই কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং তার মাধ্যমে আমরা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, ছাত্র, যুবক থেকে শুরু করে আমাদের বোনেরা, মায়েরা যারা আছেন, সমাজের বিদ্বজ্জন যারা আছেন, সবার কাছে সেই কালো দিনের ইতিহাস তুলে ধরবো। তার থেকে আমাদের কি করণীয় রয়েছে সংবিধানের জন্য, সংবিধানের প্রতি আনত থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি যে ভূমিকা পালন করে চলেছেন সেই বিষয়গুলিকে, এবং কংগ্রেস যেভাবে তার বিরুদ্ধাচরণ এখনো করছে সেই 75 সাল থেকে, 1975 থেকে শুরু করে, সেই বিষয়গুলিকে আমরা মানুষের কাছে নিয়ে যাব, যাতে করে আমরা গণসচেতনতার মাধ্যমে ত্রিপুরা রাজ্যকে একটি শ্রেষ্ঠ প্রদেশে এবং দেশকে একটি উন্নত দেশ, বিকশিত দেশে পরিণত করার যে লক্ষ্যমাত্রা নিয়ে যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি কাজ করে চলেছেন, সেই লক্ষ্য অর্জনে সমস্ত দেশবাসী যাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, সেই লক্ষ্যেই এই গণসচেতনতার জন্য আমরা এই কাজগুলি করব। সবাইকে ধন্যবাদ। নমস্কার। আগামীকাল সদর, আরবান এবং রুরাল বাদ দিয়ে বাকি 8টি জেলায় প্রদর্শনী হবে প্রথমত, এবং এই বিষয়ে 3 জন করে বক্তা রাজ্য থেকে স্থির করে দেওয়া হয়েছে। 3 জন করে বক্তা, সঙ্গে জেলা সভাপতি বা অন্যান্য নেতৃত্ব থাকবেন। সেখানে সেমিনার হবে, আলোচনা চক্র হবে। এটা হচ্ছে আগামীকালের কার্যক্রম। এবং 28 তারিখে সদর আরবান এবং সদর রুরাল, আমাদের যে সাংগঠনিক জেলা, এখানে 28 তারিখে কার্যক্রমটা হবে। সদর আরবানের কার্যক্রমটা 28 তারিখ হবে সকাল 11টায় আগরতলা নজরুল কলাক্ষেত্রে। স্বপ্নকে সত্যি করতে চান, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা। আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, ম্যানেজমেন্ট, এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা। আছে 150 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফিজ একেবারেই হাতের মুঠোয়। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, মোবাইল নাম্বার 9066776746।